আমার ছোট বোনের বিয়ে উপলক্ষে আজকে ওর শ্বশুর বাড়িতে বিয়ের ডালা পাঠানো হবে, আর সেই উপলক্ষে সমস্ত আয়োজন আর গায়ে হলুদের সব কেনাকাটা আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এন্ড হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভনস। বাংলাদেশের এক এক অঞ্চলের মানুষজন কিন্তু বিয়ের ডালা এক এক ভাবে রেডি করে, তবে আমরা আজকে যেভাবে আমার বোনের শ্বশুর বাড়িতে বিয়ের ডালা পাঠাচ্ছি সেটাই অল্প স্বল্প ভাবে তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়ের ডালা রেডি করার সময় না বিশাল মজা হয়, মানে ছোটরাই তো মেইনলি এটা রেডি করে থাকে, বড়রা কেনাকাটা করে দেয়, ছোটরা সুন্দর করে এটা সাজিয়ে গুছিয়ে পাঠায়। প্রথম ডালাটাই কিন্তু আমরা রেডি করে ফেলেছিলাম জামাইয়ের বিয়ের শেরওয়ানি দিয়ে, তারপর গায়ে হলুদের পাঞ্জাবি, জুতা। এই ডালাটা কিন্তু আরো বেশি স্পেশাল কারণ এখানে রয়েছে জামাইয়ের মা বাবা ভাই বোনের জন্য গিফট। আমি জানি এখন তোমরা অনেকে জিজ্ঞেস করবে আপু জামাইয়ের অন্যান্য অ্যাকসেসরিজ কোথায়। জামাইয়ের জন্য কিন্তু টাওয়াল, টুথব্রাশ থেকে শুরু করে পারফিউম সবকিছুই দিয়ে দেওয়া হয়েছিল। আসলে ডালাতে এত কিছু যায়, এক এক করে কিন্তু সব দেখানো সম্ভব হয় না। আমরা সব বোনেরা আর নাবিলার ফ্রেন্ডরা রাত ভোর কিন্তু ডালা সাজানোর কাজ করেছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার আম্মু, নানু আর ছোট খালামুনি মিলে পিঠা বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছে। আর এদিকে আমার ছোট্ট কাজিন পূর্ণতা, ও তো সব সময় আমাদেরকে পিঠা বানানোতে হেল্প করে। পিঠাগুলো একটু ঠান্ডা হওয়ার পরে আমার কাজিন মৌনতা সেগুলো একটা ডালাতে নিয়ে নিচ্ছিল, আর সেই সাথে ফলের ডালাটাও রেডি হয়ে গিয়েছিল, আর বউ নিজেই কিন্তু স্ন্যাক্স আইটেমের ডালাটা সাজিয়ে ফেলেছিল। আচ্ছা, এই ফাঁকে আমি আমার জামাইকেও একটু ক্রেডিট দিয়ে নেই, কারণ ও কিন্তু আমাদের সাথে বেশ হেল্প করেছিল কাজে। আর এখানে আমি হেয়ার ড্রায়ার দিয়ে ডালার উপরে যে পাতলা পেপারটা সেটা সুন্দর করে সেট করে নিচ্ছিলাম। এবার সবকিছুর ফাইনাল লুক দেখানোর আগে তোমাদের সাথে শেয়ার করে নেই আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথা। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে তিনি এই তেলটা বানিয়ে থাকেন। গরমে যেসব আপু ভাইয়াদের অনেক বেশি চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা চাইলে এক্ষুনি ইনবক্সে কিংবা উপরের দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারো। আচ্ছা, এবার ফাইনালি আমাদের সবগুলা ডালা একেবারে র্যাপ ট্যাপ করে রেডি করে ফেলেছি আমরা। আর আমাদের সম্ভবত 8 থেকে 9টা ডালার মতো হয়েছিল, আর সবগুলা ডালা নিয়ে এবার আমরা চলে যাব নাবিলার হবু শ্বশুর বাড়িতে। আমার মনে হয় কি বিয়ে বাড়িতে ডালা এক্সচেঞ্জ করা একটা অন্যরকম মজা। শ্বশুর বাড়ি থেকে ডালা পাঠাবে, আমরা আবার ওনাদের বাসায় ডালা পাঠাবো, নতুন নতুন গিফটস গুলা নিয়ে সবাই আনন্দ করব। এই সব কিছু মিলেই কিন্তু একটা বিয়ে বাড়ির ভাইব কাজ করে। এদিকে আমি, শোভন, আমার বোন রুষামণি, আমার 2 কাজিন মৌনতা, পূর্ণতা, আমরা সবাই মিলে কিন্তু ডালা নিয়ে চলে যাচ্ছিলাম নাবিলার শ্বশুর বাড়িতে। ডালা রেডি করার ক্ষেত্রে নাবিলার ফ্রেন্ড অদিতি, ও কিন্তু আমাদের অনেক হেল্প করেছিল। ওর ব্যস্ততার কারণে সেদিন আর আমাদের সাথে আসতে পারেনি। এদিকে আমার জামাই শোভন ওর ভাইয়ের বাসায় এসেই কিন্তু ল্যাপটপ কম্পিউটার নিয়ে গল্প করতে বসে গেল। আচ্ছা, যাই হোক, এর আগের দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আগের দিন কিন্তু নাবিলার শ্বশুর বাড়ি থেকে প্রথমে আমাদের জন্য ডালা নিয়ে এসেছিল, আর সেই উপলক্ষে আমার আম্মু সকালবেলা থেকে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছিল, আর আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম ঘর গোছানোর কাজে। নাবিল আর জয়ের এঙ্গেজমেন্ট ব্লগটা দেখে তোমরা কিন্তু অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে আপু বিয়ে কবে, গায়ে হলুদ কবে, পরবর্তী ব্লগগুলো কবে দেখতে পারবো। আসলে এক এক করে আমি কিন্তু সবগুলো ব্লগই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে থাকবো, আর কোনো ব্লগই যাতে মিস না যায় সেজন্য কিন্তু আমার পেজে অবশ্যই একটা লাইক আর ফলো দিয়ে রাখতে হবে। যেহেতু আমার বোনের শ্বশুর বাড়ি থেকে মানুষজন সন্ধ্যার দিকে আসবে, তাই আমাদের ফুল প্রিপারেশন ছিল সন্ধ্যার নাস্তা নিয়ে। আর মাশাআল্লাহ আমার বোন কিন্তু নিজের হাতে ওনাদের সবার জন্য পাস্তা রেডি করে রেখেছিল। আর আলহামদুলিল্লাহ সন্ধ্যার মধ্যে গেস্টরা আমাদের বাসায় চলে আসলো, আর লাগেজে করে নাবিলার জন্য যা যা দরকার, মানে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ে পর্যন্ত যা যা প্রয়োজন ওর সবকিছুই কিন্তু ওনারা পাঠিয়ে দিয়েছিলেন। আর এদিকে গেস্টরা আসা মাত্রই কিন্তু আমাদের আপ্যায়ন আর খাতিরদারি শুরু হয়ে গিয়েছিল। আর আমার আম্মু সবসময় একটা কথা আমাদের বলেন, সেটা হচ্ছে বাসায় নতুন আত্মীয় আসুক বা পুরাতন, মানে যেই আত্মীয় স্বজন আসুক না কেন, খাতিরদারির যাতে কখনো কোনো কমতি না হয়। আর আত্মীয় স্বজন যখন বাসায় আসে তখন খাবার দাবারটা কিন্তু তেমন একটা ম্যাটার করে না, তবে যার বাসায় এসেছে তার আচার ব্যবহার আর মুখের হাসিটাই কিন্তু সবার মনে থেকে যায়। আচ্ছা, এবার তোমাদের সাথে পরিচয় করে দিই, উনি হচ্ছে নাবিলার ননাস। তো আপু কিন্তু আমাকে অনেক সুন্দর করে ডালার সবগুলা জিনিস বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন। নাবিলার গায়ে হলুদের জন্য ওনারা 2টা শাড়ি পাঠিয়েছিলেন, মানে নাবিলা যেটা পছন্দ করে চাইলে সেটাই পরতে পারবে। নতুন বউয়ের জন্য লাল জামদানি আনতেও কিন্তু ওনারা ভুলেনি। আর এখানে নাবিলার সাজুগুজুর জন্য আলাদা করে সবকিছুই পাঠানো হয়েছিল, এক এক করে তো এত কিছু দেখানো সম্ভব হবে না। আর এই বক্সটাই ছিল নাবিলার বিয়ের দিন লেহেঙ্গার সাথে পরার জন্য খুবই প্রিটি একটা সেট, মানে গলা, কানের আর টিকলির একটা সেট ছিল এটা। আপুরা কিন্তু আমার আম্মুর আর নানুর জন্য জামদানি শাড়িও পাঠিয়েছিলেন, খুবই সুন্দর একটা পাঞ্জাবিও পাঠিয়েছিলেন আপুরা। আর সেই সাথে আমার 3 খালার জন্য 3টা সালোয়ার কামিজও দেওয়া হয়েছিল, যেহেতু ওনারা সালোয়ার কামিজেই কমফোর্টেবল ফিল করে। আর এখন তোমাদের সাথে গায়ে হলুদের টুকটাক কিছু কেনাকাটা শেয়ার করে ফেলি। নাবিলার গায়ে হলুদে আমার আর আম্মুর প্ল্যান ছিল আমাদের যত আত্মীয় স্বজন আসবে, মেয়েরা আমরা সবাই একই শাড়ি পরবো, ছেলেরা সবাই একই পাঞ্জাবি পরবে। তো এই উদ্দেশ্যে আমরা শাড়ি সিলেক্ট করা শুরু করে দিয়েছিলাম। আর তোমরা তো সবাই জানো যে নিউ মার্কেট হচ্ছে বেস্ট গায়ে হলুদের
হলুদের শাড়ি কেনার ক্ষেত্রে। তবে শেষমেশ কোন শাড়িটা আমরা সবার জন্য সিলেক্ট করেছি আর গায়ে হলুদে একসাথে সবাইকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা আমার গায়ে হলুদের ভ্লগেই দেখতে পারবে। আর এখানে দেখো আমার আম্মু আর ছোট খালামণি একেবারে ঘাপটি মেরে জামা কাপড়ের বস্তা নিয়ে বসেছিল। তো যাই হোক, এদিকে শাড়ি সিলেক্ট করার পর আমরা চলে যাচ্ছিলাম ছেলেদের পাঞ্জাবি চুজ করতে। বিয়ে বাড়িতে এত যে কেনাকাটা থাকে ভাইরে ভাই, মানে কোনটা রেখে কোনটা কিনবো সময়ই করা যায় না। এদিকে হলুদের অনেক কিছু কেনাকাটা করার পর আমরা চলে গিয়েছিলাম বাচ্চাদের জন্য, মেইনলি পূর্ণতা আর রুষামণির জন্য রেডি শাড়িগুলা কিনতে, কারণ ওরা তো আর আমাদের মতো 12 হাত শাড়ি পরতে পারবে না, মানে ম্যানেজই করতে পারবে না। তাই ওদের জন্য সুন্দর দেখে 2টা রেডিমেড শাড়ি কিনে ফেললাম। শাড়ি কেনাকাটা শেষ করে আমি বাসায় এনে সবগুলা কিন্তু আবার চেক করে দেখেছিলাম, কারণ এগুলা যেহেতু আমাদের সব ক্লোজ আত্মীয় স্বজনের কাছে যাবে, কোনো ছেঁড়া ফাটা যাতে না থাকে। এখানে প্রায় 35টার মতো শাড়ি কিনেছিল আম্মু আর 15টার মতো পাঞ্জাবিও ছিল। আমরা কিন্তু বেশ অনেক দিন কেনাকাটার জন্য বের হয়েছিলাম, মানে নিজের আপন ছোট ভাই বোন বা বড় ভাই বোন যাই হোক না কেন, যখন বিয়ে শুরু হয় তখন বোঝা যায় কেনাকাটার কি যে প্রেশার থাকে। তো এখানে আমি আর আম্মু যেহেতু কনের মা আর বোন, আমাদের তো অবশ্যই একটু স্পেশাল লাগতেই হবে। তো আমরা শাড়ি আর জুয়েলারি কিনতে বের হয়ে গিয়েছিলাম সেদিন। আর কি কি কিনেছি তা তো আস্তে আস্তে তোমাদের সাথে পরবর্তীতে ব্লগে শেয়ারই করতে থাকবো। আর যেদিন যাই কিনি না কেন সেদিন রাতে আমরা এসে সবাইকে দেখাই যে আজকে কি কি কিনলাম আর কি কি বাকি আছে। আমাদের কিন্তু বড় একটা কেনাকাটার লিস্ট ছিল, সেই লিস্ট দেখে দেখে আমরা আসলে কেনাকাটা শুরু করে দিয়েছিলাম। আচ্ছা, তোমরা শপিং দেখো আর এই ফাঁকে তোমাদের সাথে ছোট্ট করে একটা নিউজ শেয়ার করি। সেটা হচ্ছে, তোমরা যারা অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু চাইলে শোভনের অনলাইন কোর্সটাতে জয়েন করতে পারো। প্রতি মাসের 5 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয়। বিস্তারিত জানতে অবশ্যই পেজে ইনবক্স করতে হবে। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কারা কারা গায়ে হলুদ আর বিয়ের ব্লগের জন্য ওয়েট করছো অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।